ইউটিউবের নিজস্ব তৈরি করা মোবাইলে ভিডিও এডিটিং করার সম্পূর্ণ ফ্রি অ্যাপ ইউটিউব ক্রিয়েটে ভিডিও এডিটিং সম্পূর্ণ বাংলা টিউটোরিয়ালের এই সিরিজের আজকের এই ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিও এডিটিংয়ের আপনাদেরকে শেখাতে যাচ্ছি, যেটা না শিখলে ভাই আপনি মোবাইলে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেক কিছুই হয়তো আপনার অজানা থেকে যাবে। তাই পুরো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, এই সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য বা প্রত্যেকটা পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন, লিংক ইন দ্য ডেসক্রিপশন ডাউন বিলো। কারণ আমরা প্রত্যেকটি পার্ট আপলোড হওয়ার পরে কিন্তু আমাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়ে দিই, যাতে করে আপনাদের কোনো পর্বই আর মিস না থাকে। এবং ভিডিও এডিটিং শেখার এবং এই অ্যাপ দিয়ে ফ্রিতে এর চাইতে সহজ উপায় আপনার কাছে আমার মনে হয় না আর কোনোটাই থাকবে। তাই অবশ্যই আমাদের সম্পূর্ণ সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন। তো চলুন আমরা শুরু করছি। আজকের পর্বে আমরা আমাদের ভিডিও এডিটিং টিউটোরিয়ালের এই সাউন্ড সেকশনটাকে শিখব, যেখানে আমরা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্টস এগুলোর ব্যবহার এবং এগুলো কিভাবে ব্যবহার করব এই সম্পর্কে A to Z জানবো। তার আগে বলে নিই, পূর্ববর্তী 5টি পর্বে আমরা কিন্তু একদম ভিডিও এডিটিংয়ের আপনার যে প্রজেক্ট সেটিংস আছে, এডিটিং প্যানেল আছে, কাটিং, তারপরে হচ্ছে ওভারলে, টেক্সট, স্টিকার, এগুলো সম্পর্কে A to Z আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে আপনারা মোবাইলে ভিডিও এডিটিং করবেন সম্পূর্ণ ফ্রিতে। বাট আজকে আপনাদেরকে আমি সাউন্ড নিয়ে আলোচনা করব। তো গত পর্বগুলো যারা মিস করেছেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রইল, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তো চলুন আমরা আজকে সাউন্ড নিয়ে কাজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি সাউন্ডে আসি তাহলে প্রথমেই মিউজিক রয়েছে। তার মানে আপনার ভিডিওতে আপনি কি মিউজিক ইউজ করতে চাচ্ছেন। তো এখানে অলরেডি কিছু মিউজিক রয়েছে। এখানে মিউজিক আপনি জনরা অনুযায়ী সার্চ করে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি যদি চান যে আপনার নিজস্ব মিউজিক অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে ইউর মিউজিকে যাবেন। তো এখানে একটা প্রশ্ন অনেকেই করবেন, সেই জন্য আমি আগেই উত্তর দিয়ে রাখি যে ভাইয়া এখানে যেই মিউজিকগুলো অ্যাড করা আছে সেগুলো আসলে কপিরাইট ফ্রি কিনা, একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি কিনা। এটা আপনি সম্ভবত কপিরাইট ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, কারণ হচ্ছে এটা ইউটিউবের অডিও লাইব্রেরির যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই অনুযায়ী আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তবে এই মিউজিকগুলো সম্ভবত আপনার ইউটিউবে কপিরাইট না আসলেও ফেসবুক পেজে আপনি আপলোড করলে হয়তো বা কপিরাইট চলে আসবে, বা আপনার হচ্ছে ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গায়। তাই সেজন্য আপনি যদি শুধুমাত্র ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে রয়্যালটি ফ্রি এই মিউজিকগুলো ইউজ করতে পারেন। তবে একটা ট্রিক্স হচ্ছে, সেটা হচ্ছে রয়্যালটি ফ্রি মিউজিকগুলো সাধারণত কপিরাইট সহজে আসে না, ফেসবুকেও অনেক ক্ষেত্রে আসে না। আমরা অনেক সময় আগে ফেসবুকে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে নেওয়া যে মিউজিকগুলো আছে সেগুলো আমাদের ভিডিও এডিটিংয়ের সময় ব্যবহার করে সেই ভিডিওগুলো ইউটিউবে থেকে আপলোড করার পাশাপাশি ফেসবুকেও আপলোড করেছিলাম, বাট সেখানে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসে নাই। তবে কিছু কিছু ভিডিওতে আবার ভবিষ্যতে, যেমন 1-2 বছর পরে বা 6 মাস পরে কিন্তু কপিরাইট এসেছে। তাই সেজন্য রয়্যালটি ফ্রিগুলো কিন্তু সম্পূর্ণ সকল প্ল্যাটফর্মের জন্য রয়্যালটি ফ্রি না বা কপিরাইট ফ্রি না। তাই আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সম্পূর্ণ নিরাপদ থাকতে চাইলে আপনি কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আমি হচ্ছে অ্যাপিডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন ব্যবহার করি। আপনারা চাইলে অ্যাপিডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু আপনারাও ব্যবহার করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপিডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন নিলে 30 দিনের জন্য কিন্তু আপনি ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন, যেটা খুবই অ্যামেজিং, এবং কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। সো গো চেক ইট আউট দ্য লিঙ্ক। এটা কিন্তু স্পন্সর করেনি, জাস্ট আপনাদেরকে বলে দিলাম, আপনারা চাইলে কিনতে পারেন। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড ইফেক্টস রয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে সাউন্ড ইফেক্টস ব্যবহার করতে পারবেন। এবং ইউর মিউজিক, আপনি যদি নিজের কোনো কপিরাইট ফ্রি মিউজিক থাকে, সেই মিউজিকগুলো কিন্তু এখানে ইম্পোর্ট অডিও করতে পারবেন। যেমন অ্যালাউ অ্যাক্সেসে যদি আপনি যান, এবার হচ্ছে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্টে গিয়ে ধরে নিচ্ছি যে আমাদের এই মিউজিকটা আমরা ইউজ করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মিউজিক অ্যাড হয়ে গেছে। ধরে নিন যে আমি আপনাকে দেখালাম যে আপনি হচ্ছে গেট আপ নিতে হবে না, বা হচ্ছে প্রফেশনালি ছবিটা তুলতে হবে না, জাস্ট আপনার যে কোনো একটা ছবি দিয়ে আপনি এআই দিয়ে আপনার পাসপোর্ট সাইজের একটা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো এই মিউজিকটা অ্যাড হওয়ার পরে আপনি কিন্তু এটাকে কমাতে এবং বাড়াতে হবে। সো আপনি যদি চান এটাকে ফেড ইন ফেড আউট করতে, আমরা এটাতে ফেড ইন দিব কিছু, এবং ফেড আউট। ফেড ইন ফেড আউট মানে হচ্ছে আপনার মিউজিকটা সফটলি হচ্ছে এন্টার হবে, এবং ফেড আউট মানে হচ্ছে সফটলি আউট হবে, যার কারণে আপনার অডিয়েন্সের কাছ থেকে হুট করে কোনো মিউজিক চলে আসলো, আবার হুট করে কোনো মিউজিক চলে গেল, এই প্রবলেমগুলো থেকে আপনি বাঁচাতে পারবেন আপনার অডিয়েন্সের কানকে। এরপরে হচ্ছে আপনি চাইলে এই মিউজিককেও কিন্তু স্প্লিট করতে পারবেন। এখান থেকে এই সিজার আইকনে ক্লিক করে স্প্লিট করতে পারবেন। ঠিক আছে, একইভাবে আপনার মিউজিকটা যদি আপনি বিটস অ্যাড করতে চান, তাহলে বিটস অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে ফাইন বিটস, এখানে আমরা দেখতে পাচ্ছেন কিছু বিট অ্যাড করতে পারছি। দেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিও ক্লিন আপ, আপনি চাইলে আপনার অডিওকে ক্লিন আপ করতে পারবেন। এটা ব্যবহার করে আপনি হচ্ছে আপনার যে মেইন ভিডিও আছে সেটার অডিওকে ক্লিন আপ করতে পারবেন, যেটা খুবই অ্যামেজিং। যেটা আমি মেইন ভিডিওকে যখন আমরা এডিট করতে যাব অডিওতে এখান থেকে, তখন হচ্ছে আমি আপনাদেরকে অডিও ক্লিন আপটা দেখাবো, বাট এখানে শুধুমাত্র মিউজিকের ব্যবহারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেন হচ্ছে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা সেটা কমিয়ে দিতে পারবেন। ঠিক আছে, যেমন আমাদের সাউন্ড ছিল 100%, এখন যদি আমরা শুনি ছবি বানিয়ে নিতে পারবেন, দেখতে প্রফেশনাল লাগবে।
তো এখন আমি আপনাকে শেখালাম যে আপনি এআই দিয়ে এটা দেখতে বানাবেন। পাচ্ছেন আমরা কিন্তু 20 দিয়েছি বা 15 দিয়েছি। যে সমস্ত জায়গাগুলো আছে 15 দিলে কিন্তু অনেক কমে গেছে। গুলো আছে So, আপনার চয়েস অনুযায়ী এবং আপনার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এটা সেট করতে পারবেন। সো এইভাবে আপনি হচ্ছে আপনার সাউন্ড সেকশন ব্যবহার করে কিন্তু এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। যদি সাউন্ড ইফেক্টসে যান, এখানেও কিন্তু অনেক সাউন্ড ইফেক্টস রয়েছে, যেমন হচ্ছে আমরা 2, 5, 7. যেমন আমরা যদি হুশ সাউন্ড খুঁজি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রকারের সাউন্ড ইফেক্টস রয়েছে, যেগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটাই আপনার ভিডিওর জন্য খুবই ইফেক্টিভ। সো হোপফুলি বুঝতে পেরেছেন যে আপনারা এই সাউন্ড সেকশন ব্যবহার করে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনার ভিডিওতে মিউজিক, সাউন্ড ইফেক্টস এবং আপনি চাইলে আপনার নিজস্ব মিউজিকগুলো ইম্পোর্ট করে সেটাই কীভাবে সাউন্ড কমিয়ে বাড়িয়ে ফেড ইন ফেড আউট করে ব্যবহার করতে পারবেন। সো আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। সেই পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।